দুই দল অনেক সুন্দর খেলছে, এক এক গোল থাকার কারণে হেলা গেছে টাইফেকারে। একটু পরে দেখতে পারবেন কি আছে এই ভিডিওর ভিতরে। ফুতে জিতলে বাপের আনন্দ ফুতের থেকে কম না, বাপ থাকতে ফুতে হারবো এটা কখনো সম্ভব না। হেলার থেকে হেলা দেখা অনেক মজা, যদি দেখেন ভিডিওটা তাইলে বুঝতে পারবেন কেমন ছিল হেলা দেখার মুহূর্তটা। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দয়া এবং আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। আপনারা অনেকে জানেন যে আমাদের শরীফপুর উত্তরপাড়া যুবকদের উদ্যোগে ফুটবল মিনি ওভার টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। আর এই খেলার মধ্যে অংশগ্রহণ করেছিল মোট 4টি দল। এর মধ্যে আজকে 2টি দল ফাইনালে, আর একটি দল সেমিফাইনালে বাদ, আর একটি দল প্রথম রাউন্ডেই বাদ। আর খেলাটা অনেক সুন্দরভাবে উপস্থাপন করছিল। পরিচালক হিসেবে ছিল ইয়াসিন, আর রেফারি হিসেবে ছিল নিয়ামুল। আর আজকে ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করছে ক্যাপ্টেন রাসেলের দল আর ক্যাপ্টেন মাহলুমের দল। আর তারা দুজনের দলই অনেক স্ট্রং, যার কারণে তারা আজকে ফাইনালে। আর ক্যাপ্টেন মাহলুমের দলের গোলকিপার মাহলুম নিজেই, আর অন্যদিকে ক্যাপ্টেন রাসেলের দলের গোলকিপার জাহিদ। আর খেলাধুলা মানে আবেগ, খেলাধুলা মানে বিনোদন। এই ভিডিওটা আজকে পুরোটাই দেখবা, তাইলে বুঝতে পারবা কেমন ছিল আমাদের সবার পরিচিত মুখ নজরুল ভাইয়ের মাইকিং করা ডায়লগ। আমার জন্য আছে কিন্তু খেলা ছাড়বো না, আমরা খেলা ছেড়ে মাঠ থেকে যাবো না। খেলাটি অনেক সুন্দর ভাবে চলতেছে। আমরা ইতিমধ্যে চলে যাচ্ছি বিরতির মধ্যে চলে যাচ্ছি, বিরতি চলবে। সকলে আমরা আনেছে খেলা হাফ টাইমের পরে নতুন ভাবে শুরু হইলো। হাফ টাইমের আগে মাহলুমের দল 1 গোল দিয়া দিল, মানে মাহলুমের দল রাসেলের দল থেকে 1 গোল এগিয়ে আছে। তারপরে আবার প্লান্টিক ফিয়ে 1 গোল দিয়ে দিল রাসেলের দল মাহলুমের দলকে। এতক্ষণ খেলা দেখার মজাই ছিল অন্যরকম। এখন আবার হইতাছে আরেকটু ব্যতিক্রম। আগের থেকে মজা এখন একটু বেশি পাওয়া যাইব। আর দর্শক সব মাঠের ভিতর আই পড়ছে, কারণ এতক্ষণ খেলছে বল ফাউনিয়া দুইরা এখন হেলাই পড়ছে প্লান্টিকে। সবাই অনেক খুশি, খেলা দেখবো প্লান্টিকে। দর্শকগুলা মাঠের ভিতর আই পড়ছে, দেখবো কে হারে আর কে জিতে। পাখির চোখে সবাইকে দেখানোর চেষ্টা কেমন ছিল প্রাকৃতিতে ঘেরা আমাদের ফুটবল খেলার মাঠটা। দুই দল এখন প্রস্তুতি নিয়ে নেমে গেছে মাঠে। প্লান্টিক শট দিব, দেখবো কে হারে আর কে জিতে। রাসেলে শট দিছে, বল গেছে বাড়ির ভিতর দিয়া, গোলকে মাহলুমে ভাবছে বাইরে দিয়া। তার কারণে আমি আবার স্লো মোশন করে দেখাইলাম বলটা গেছে কই দিয়া। প্লান্টিক শট সবারই অনেক ভালো হয়েছে, কেউ করছে না খারাপ। আর খেলার ভিতরে যেহেতু হার জিত আছে, তাই একজন জিতবে একজন হারবে, এটাই খেলার নিয়ম আর এটাই স্বভাব। কিন্তু একজনের চাইতে আরেকজনের চেষ্টা ছিল অনেকটাই বেশি। গোল ফিরিয়ে ম্যাচটা জিততে হবে, ফুটাতে হবে ম্যানদের মুখে হাসি। আর আমি হাতে নিয়ে ড্রোন ক্যামেরা উড়িয়ে দিলাম দেখতে আমাদের সুবোধ শ্যামল মাঠটা, প্রকৃতিতে ঘেরা সৌন্দর্য সেরা ফুটবল খেলার মাঠটা। পাখির চোখে দেখে ভালোই লাগলো আমাদের ফুটবল খেলার মাঠ। ফুটবল খেলা তখনই ভালো লাগে যখন গোল থাকে একজনের বেশি আরেকজনের কম। আর দুইজনের গোল খেয়ে অনেক সুন্দরভাবে বল ফিরাইছে, কেউ দিছে না স্যার। খেলার মধ্যে যেহেতু আছে হার জিত, তাই একজনকে মানতে হবে হার। এক গোলকিপারে আরেক গোলকিপার শট দিতে পারছে না গোল। তারপরে 1 গোলে এগিয়ে আছে মাহলুমের দল। মাহলুম অনেক বাপ্পা মানুষ, 1 গোলে এগিয়ে থেকে বাইরে গেছে তার বাপ। হের বাপ বারের কারণ আরেকটা হইতাছে মাঠে আছে হের বাপ। মাঠের মধ্যে অনেক দর্শক আসছিল, সবগুলো ডিবক্সের ভিত্তি আইছে দেখতে তাদের প্ল্যানটি। মাহলুমে গোলকে থেকে বল ফিরাইয়া বাপ ছিল না তার শরীরে কমতি। হে সবাই করতেছে দাগের থেকে সাইড। 1 গোল ফিরাইতে পারলে আজকে জিততে দেবো ভাই।